নমস্কার বন্ধুরা, চৈতালির হেসেলে আপনাদের সবাইকে অভিনন্দন। আজ আমি সোনালি পাবদার রেসিপিটা নিয়ে এসেছি। কিভাবে তৈরি করছি তাহলে আসুন দেখে নিই। আমি পাবদা মাছ নিয়েছি। পাবদা মাছটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে আমি নেক্সট স্টেপে আসছি। এবার আমি একটা মিক্সিং জার নিলাম, নিয়ে এর মধ্যে একটা ছোট পেঁয়াজ ছোট ছোট টুকরো করে নিয়েছি, সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। 5 কোয়া রসুন। এবার সব শুদ্ধটা আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তার রসুনটা খুব ভালোভাবে পেস্ট হয়ে গেছে। এরপরে আমি নেক্সট স্টেপে আসছি। এবার আমি একটা বাটি নিয়েছি, এর মধ্যে আমি 1 পিস পেঁয়াজকে এইভাবে কুচিয়ে রেখে দিয়েছি। এবার এই পেঁয়াজটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ নুন। নুন দিয়ে পেঁয়াজটাকে আমি খুব ভালো করে এইভাবে হাতের সাহায্যে, হাতটা পরিষ্কার করে ধোয়া আছে, হাতের সাহায্যে আমি পেঁয়াজটাকে এইভাবে একটু ছোট ছোট টুকরো করে পেঁয়াজটাকে নুনের সঙ্গে ভালো করে মিশিয়ে নিই। দেখুন পেঁয়াজটা নুনের সঙ্গে ভালোভাবে মেশানো হয়ে গেছে। এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে পেঁয়াজ বাটাটা তৈরি করেছিলাম রসুনের সঙ্গে, সেই পেঁয়াজ বাটা সমেত রসুনটাও এর মধ্যে দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, মধ্যে দিচ্ছি 1/2 চামচ নুন। পেঁয়াজকে ম্যাশ করার জন্য নুন নিয়েছিলাম, এখন আবার 1/2 চামচ নুন নিলাম। সাদা তেল 1 টেবিল স্পুন সাদা তেল আমি দিয়ে দিলাম। এবার মশলা সমেত পেঁয়াজটাকে খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি। দেখুন মশলাটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এরপরে আমি নেক্সট স্টেপে আসছি। কড়াটা নিয়েছি, গ্যাসটা কিন্তু অন করেছি, গ্যাসের আঁচটা একদম সিমে রাখা আছে। আমি এর মধ্যে কোনো তেল কিন্তু দিচ্ছি না। এই অবস্থায় আমি যে মশলাটা তৈরি করেছিলাম সেটা আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। দেখুন মশলাটা আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে পাবদা মাছগুলোকে আমি এই মশলার মধ্যে বসিয়ে দিচ্ছি। আঁচটা কিন্তু একদম সিমে রাখা আছে। এই অবস্থায় আমি ঢাকা না দিয়ে সিমে রেখে দেব 3 মিনিটের জন্য। দেখুন 3 মিনিট হয়েছে, বেশ ফুটতে শুরু করেছে। আঁচটা কিন্তু একদম মিডিয়াম ফ্লেমে রাখা আছে। এই অবস্থায় আমি মিডিয়াম ফ্লেমে রেখেই এটাকে ঢাকা দিয়ে দেব যতক্ষণ না মাছটা খুব ভালোভাবে সুসিদ্ধ হয়। 15 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে পাবদা মাছটা একদম সেদ্ধ হয়ে গেছে, ঝোলের কালারটাও একদম সোনালি হয়ে গেছে। এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। আবার আমি একটু ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে নিলাম। দেখুন ধনেপাতাটা ঝোলের সঙ্গে খুব ভালোভাবে মিশে গেছে। এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা সর্ষের তেল। সোনালি পাবদা একদম রেডি হয়ে গেছে। আমি গ্যাসের সুইচটাকে বন্ধ করে দিচ্ছি আর স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে তারপরে সার্ভ করব। এইভাবে অতি অল্প সময়ে তৈরি করে ফেলতে পারেন একটা অসাধারণ স্বাদের পাবদার রেসিপি, যা তৈরি করতে লাগবে অল্প সময় আর মশলা লাগবে নিমিত্ত মাত্র। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব ভালো থাকবেন।